আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আজ হচ্ছে চাঁদ রাত, আমরা সবাই মিলে মেহেদি পরতেছি। মেহেদি না পরলে ঈদটা একদমই অসম্পূর্ণ থেকে যায়। তো অলরেডি আমাদের মেহেদি পরা শেষ, এখন আমরা সবাই মিলে কুলফি মালাই খাবো। এই রাতটা আসলে সবার জন্য আনন্দের, খুশির, খুবই ভালো লাগে যে আগামীকাল ঈদ, এটা খুবই খুশির সংবাদ। যাই হোক, কুলফি খেয়ে আমরা ওই রাতে আর ভিডিও কন্টিনিউ করিনি। সকালবেলা আমরা চলে এসেছি হচ্ছে সেমাই রান্না করতে। তো যেহেতু আমরা এবার গ্রামে যাইনি, ঢাকাতেই আছি, তো ঢাকাতে যখন থাকি তখন দেখা যায় সব কিছু অনেক কম কম করা হয়। কারণ হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে, আমার বাচ্চা তো ওইভাবে খায় না, দেখা যায় দুজনের জন্য অত বেশি কিছু করি না আসলে, সত্য কথা বলতে। কারণ খাওয়া তো লাগবে, আর এক মাস রোজা থাকার পরে খাওয়ার এনার্জি এত থাকে না। তো আমি একরকম সিমাই রান্না করতেছি, মানে আগে বললাম এটা শেষ করো, পরে আবার দেখা যাবে। তো মেয়েকে অলরেডি রেডি করে দিয়েছি। কেমন লাগছে আমার বেবিকে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই তো সেমাইটা আজকে যে অসাধারণ হয়েছে, আমার হাজব্যান্ড আসতেছে আর বারবার একটু করে খাইতেছে, বলছে সত্যি মানে না শক্ত হয়ে গেছে না একদমই নরম, পারফেক্ট সেমাই রান্না হয়েছে, এত টেস্টি হয়েছে। তো সত্যি আমারও খুব ভালো লেগেছে। তো আমরা সবাই মিলে আগে সেমাই খেয়ে নিই। তো মেয়েকে এর মাঝেই রেডি করে দিয়েছি, দিয়ে সবাই মিলে সেমাই খেয়ে নিয়েছি। এবার চলে আসলাম চুলাতে আর নিয়ে নিচ্ছি গরুর মাংস। তো চিন্তা করতেছি রোজা শেষ করে এখন আসলে অন্য কিছু ভালো লাগবে না, একটু সাদা ভাত আর গরুর মাংস, কষানো গরুর মাংস খাবো। তো প্রথমে মাংস দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, মশলা, গোটা মশলা সব দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে ওই মরিচ বাটা, আর সাথে কিছু মশলা বাটা দিয়ে দিলাম। এরপরে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, হচ্ছে কি বলে, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো তেল, মানে মশলাপাতি যা লাগে সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। তো আমি মেখে এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। আবার চলে আসলাম চুলাতে, অন্যটা পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা জিরে দিয়ে দিচ্ছি, দারুণ একটা ফ্লেভার বের হবে। অলরেডি ওপাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেট করা মাংস। তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই মাংসটা একটু আমি এই মশলার মধ্যে বেশ খানিক কষিয়ে নেবো, তাহলে দেখা যায় মশলাটাও কষানো হয়ে যাবে, সাথে একটু মাংসটাও কষানো হয়ে যাবে, একটা দারুণ একটা হচ্ছে টেস্ট আসবে আর কি। তো আমি খুব ভালো করে এই তেলেই খানিকটা কষাই নিয়েছি। আর এই যে আমার ভাত প্রায় হয়ে গেছে। তো মাংস আমার কিন্তু আমি এর মাঝে পানি দিয়ে গেছিলাম, কষানো শেষ। এখন আমার হাজব্যান্ড হচ্ছে বলতেছে কষানো মাংস খাবে। ওকে, তো আমি বললাম একটু খুব ভালো করে কষিয়ে নিই, তারপর দিই, তাহলে সেই টেস্ট হবে। আর কষানো মাংসর স্বাদ কিন্তু সেই লাগে। তো যাই হোক, কষানো আমার শেষ, এখন তাকে মাংস উঠাই দিতে হবে। তো আমি বেছে বেছে একটু উঠাচ্ছিলাম, কারণ সব মাংস তার এই সময় নরম হয় না। তো দেখে দেখে উঠাই দিচ্ছি। বলতেছে হালকা একটু ঝোলও দাও, আমি দেখি একটু এতে অল্প একটু ভাত খাইতে পারি কিনা। তো আমি তার এই তো মাংস, বেশ খানিকটা মাংস উঠিয়ে দিলাম, দিয়ে আমি এতে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে এটা বসিয়ে দিয়ে চলে যাচ্ছি, তারপরে এটা হয়ে যাক। তো আসলে ঈদের সকালটা আমাদের এভাবেই কেটেছে। আর আমি আবার এই যে ভাত নিয়ে আসছি, সাদা ভাত আর সাথে গরুর মাংস। এইটা খেতে অসাধারণ লাগে, কারণ রোজা খুলে এটাই বেস্ট একটা খাবার। যাই হোক, এটাই ছিল আমাদের ঈদের সকাল। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।